হ্যালো বন্ধুরা, আমার আগের পর্বে দেখেছেন যে আমরা শ্রীনগর থেকে বেরিয়ে সোনমার্গ হয়ে দ্রাস হয়ে কার্গিলে এসে পৌঁছেছিলাম। কার্গিলে এসে আমরা যে ডি জজিলা হোটেলটি আছে সেই হোটেলে এসে আমরা নাইট হল্ট দিয়েছিলাম। তো বন্ধু, সঙ্গে থাকুন আমার সাথে আমার চ্যানেল হীরা অন হুইল। বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমরা এই কার্গিল রয়েছি। কালকে এসেছি, আসলে রাত হয়ে গেছিলো আমাদের, তো সেই জন্য সেভাবে কিছু ভিডিও দেখাতে পারিনি। তো আমরা এই কার্গিলে এসে এই হোটেলের ছিলাম। তো এই হোটেলটা হোটেল ডি জজিলা এর নাম্বার আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তবুও আর একবার যদি চান এই ভিডিওটা পজ করে দেখতে পারেন। এই ডি জজিলার নাম্বার। এই হোটেলে আমরা ছিলাম। রুমগুলো সুন্দর, ভালো। এখানে রেস্টুরেন্ট আছে, ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আমরা এখানে পার্কিং করার ব্যবস্থা আছে। আমরা আজকে লেট দিকে যাব। তো এই মুহূর্তে আমরা টাসপাসটা হেঁটে নিই, কারণ তারপরে আমরা লেট দিকে এগোবো। এখানে আপনাদের পার্কিং আছে। আমরা এখন কার্গিলে আছি। এই দেখলেন আমরা ডি জজিলা হোটেলে ছিলাম। এই মালিকেরই যারা গাড়ি নিয়ে আছে, যদি কোনো গাড়িতে কোনো সমস্যা হয় তো এখানেই মারুতি সুজুকি সার্ভিস সেন্টার আছে, টাটার রয়েছে, মহিন্দ্রা রয়েছে, একসাথে রয়েছে। এখানে আছে সার্ভিসিং আপনারা কথা বলেন, ঠিক অপোজিটেই। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা শুরু চলে গেছে পাদুম। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব হচ্ছে লের দিকে। ওই যেমন ফাঁকাতে উপরে গাড়ি যাচ্ছে, ওই উপরে ওইখানটা আমরা যাবো ওই রাস্তা দিয়ে। তো এই সার্ভিস সেন্টারে যদি কারো কোনো সমস্যা হয় আপনারা এখানে আসতে পারেন। বন্ধুরা, আমার এই চলো যাই লাদাখ সিরিজের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কার্গিল থেকে আজকে সকালবেলা বেরোতে একটু দেরি হয়ে গেছে, কারণ এই টানা 3 দিন গাড়ি চালানোর জন্য আমরা গাড়িটাকে একটু হেলথ চেক আপ করিয়ে নেব। তো এই ডি জজিলার অপোজিটে টাটা মোটরসের যে সার্ভিস সেন্টার আছে সেইখানে আমরা একটু গিয়ে আমাদের গাড়িটাকে একটু হেলথ চেক আপ করিয়ে নিলাম। চেক আপ করে নেওয়ার পরে এখন বাজে সকাল 9:40। আজকে 9 অক্টোবর 2024। আজ আমরা যাব কার্গিল থেকে লামায়রু। হ্যালো বন্ধুরা, আমরা এখন কার্গিলে আছি। তো আমরা এই দেখলেন দোকান থেকে আমরা ব্রেকফাস্ট বা সবজি করে আমরা এখন লেহ উদ্দেশ্যে রওনা দেবো। লেহে যেতে বিকাল হয়ে যাবে, সাইট সিন করবো করে আমরা লেহ উদ্দেশ্যে যাবো। এখন আমার সাথে আমার চ্যানেল হীরা অন হুইল। আমরা কার্গিল থেকে টাউন থেকে বেরিয়ে আমরা আগের দিন রাত্রেবেলা দেখাচ্ছিলাম আপনাদের এই যে ব্রিজটি দিয়ে আমরা ওপারে চলে যাব, শ্রীনগর লে হাইওয়ে ধরবো। যাওয়ার আগে এখানে একটি পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পে একটু দাঁড়াবো, আমরা আমাদের গাড়িতে ডিজেল ভরে নেব এবং হাওয়াটাকে একটু চেক আপ করিয়ে নেব। এখানে আপনাদের জানিয়ে রাখি, যখন আপনারা লাদাখে বেড়াতে আসবেন নিজেদের গাড়ি নিয়ে, সবসময় কোম্পানি যে রিকমেন্ডেড টায়ার প্রেসার রাখতে বলে, এটা যেটা আমরা সবাই নর্মালি রাখি লো ল্যান্ডে চালানোর জন্য, সেটা কিন্তু এখানে করবেন না। আপনারা এইখানে যে কোম্পানি রিকমেন্ডেড যেটা থাকে তার থেকে 2-3 PSI কম হাওয়ার প্রেসারটা রাখবেন, তাতে টায়ারটা ঠিক থাকবে। কারণ এইখানটা অনেক পাথুরে জায়গা, অনেক ভাঙাচোরা জায়গা এবং এখানে আশেপাশে অক্সিজেন লেভেলও কম এবং এয়ার প্রেসারটাও কম, যার জন্য আপনার টায়ারের ভিতরে এয়ার প্রেসার যদি বেশি রাখেন তাতে টায়ার বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য সবাইকেই বলবো, যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন টায়ারের প্রেসারটা রোজই চেক করবেন। আপনার যদি 34 থাকে কোম্পানি দেওয়া, সেই ক্ষেত্রে আপনি 29 বা 30 রাখুন, সব থেকে ভালো হবে।
বন্ধুরা তেল ভরে আমরা এগিয়ে চললাম বাতালিকের উদ্দেশ্যে। এখনো পর্যন্ত শ্রীনগর লে হাইওয়ে ধরে আমরা এগিয়ে চলেছি। রাস্তা খুবই ভালো। উপর থেকে একটি এরিয়াল ভিউ দেখুন কার্গিলের। এখন পুরো একটা বড় টাউন হয়ে গেছে। আমি আগে যখন এসেছিলাম কার্গিলটা খুবই ছোট্ট একটা এলাকার মতো ছিল, কিন্তু এখন খুবই বড় টাউন হয়ে গেছে এটা। তো এইখান থেকে এগিয়ে এসে আমরা শ্রীনগর যে লে হাইওয়ে সেটা আমরা ছেড়ে দিচ্ছি। এখান থেকে আমরা বাদিকে বেরিয়ে যাব। বাদিকে সোজা আমরা বাতালিকের উদ্দেশ্যে রওনা দেব। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন কার্গিল আছি। দাড়িটা বড় হয়ে গেছে, কাটা হয়নি। তো সে যাই হোক, আজকে আমরা কার্গিল থেকে যাব লে। তো লে যেতে গেলে কার্গিলের পরে দুটো পয়েন্ট আছে লেতে যাওয়ার। এক হচ্ছে যেটা লে মানালি শ্রীনগর লে হাইওয়ে ধরে আপনি যেতে পারেন, যেটা হচ্ছে আপনার খাংরাল লামায়ুরু হয়ে বেরোচ্ছে সেটাও। আর একটা রোড হচ্ছে ভায়া বাতালিক। বাতালিক যেতে গেলে একটা টপ আপনার পড়বে, ঠিক আছে? সেই টপটা আপনাকে ক্রস করে বাতালিক ঢুকতে হবে, যেটা আর কি বলে গারকন ভিলেজ, যেখানে সমস্ত বলা হয়, যেটা আমরা বাংলায় চিনি আমরা আর্যগ্রাম বলে। তো সবাই লে মানালি হাইওয়ে ধরে যায়, গিয়ে ওই খাংরাল থেকে ওখান থেকে ওরা উপর দিকে উঠে গারকন দিয়ে ঘুরে ব্যাক করে আসে। ও একবার যাবে আবার ওই রুটে ব্যাক করে। তো আমরা সেটা করব না, কারণ একই রুটে বারবার আপ ডাউন করাটা মানে ইচ্ছে আমার হলো না। তো আমি যে এই রুটটা তাহলে আমার একটা সার্কিটটা কভার হয়ে যাবে। তাহলে আমি বাতালিক হয়ে আমি এসে লামায়ুরুর আগে খাংরালে ওখানে এসে উঠবো আমি। তো এই জায়গাটা আমার এক্সপ্লোর হয়ে যাবে। তখন দেখুন বন্ধুরা আমার সাথে আমার চ্যানেল, আর জায়গাটা আপনাদের দেখাচ্ছি এখন বর্তমানে কার্গিলের যে অবস্থা। আমার আগে পুরনো একটা ভিডিও আছে, দেখবেন, আমি আই বাটনে দিয়ে দেবো। তো পুরনো লাদাখে যখন আমি এসেছিলাম কার্গিলে, তখন চেহারা ছিল অন্যরকম। এখন কার্গিল বেশ বড় টাউন হয়েছে, বড় টাউন। কার্গিল এখন চেনাই যাচ্ছে না সেই কার্গিল, এখনকার কার্গিলের, ঠিক আছে? সব কিছু অ্যাভেলেবেল, সব কিছুই। আর হোটেল, প্রচুর হোটেল, কোনো সমস্যা নেই। আপনারা আসুন, বুক করার কোনো প্রয়োজন নেই। আপনি আসুন, পরিবেশ ভালো, লোকজনও খুব ভালো, খুব হেল্পফুল, ঠিক আছে? থাকুন বন্ধু। আমরা এখন চলে যাচ্ছি বাতালিক গারকন ভিলেজের দিকে। আর যে টপটা আমরা ক্রস করব, এইটা টপটার নাম হচ্ছে হিম বুটিংলা টপ। সেই টপে যাব, টপে গিয়ে একটু ফটোশ্যুট করবো, এর থেকে আমরা বাটালিক হয়ে আবার ব্যাক করে আমার দিকে চলে যাবো। তো থাকুন বন্ধু আমার সাথে, আমার চ্যানেল হিরাওয়ান। বন্ধুরা চারদিকে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখুন, খুবই সুন্দর। এবং এগিয়ে চলতে চলতে এখান থেকে আমরা ডান দিকে চলে যাব। আমরা আপাতত গুগল ম্যাপ ফলো করেই এগোচ্ছি। অনলাইন ম্যাপ এখানে কাজ করছে, কিন্তু যদিও বাড়ি থেকে আমরা অফলাইন ম্যাপ ডাউনলোড করে নিয়ে এসেছি, কারণ এখানটা যারা আসবেন সবাই অফলাইন ম্যাপ ডাউনলোড করে নিয়ে আসবেন, কারণ সব জায়গায় তো নেটওয়ার্ক পাবেন না। সেই জন্যই অফলাইন ম্যাপটা বেশ কাজে দেবে। হয়তো সব জায়গায় কাজে দেবে না, কিন্তু বেশিরভাগ জায়গাটা কাজে দেবে। তো এখনো পর্যন্ত রাস্তা আমরা ভালো পাচ্ছি। আশেপাশের দৃশ্যগুলো দেখুন, পাহাড়গুলোর মাঝখানে এই যে সবুজ গাছ, এই গাছগুলোর দৃশ্যগুলো খুবই ভালো লাগছে। আমরা এগিয়ে চলেছি বাতালিকের পথে। এই বাতালিকের যাওয়ার পথে এখানে একটি গারকন ভিলেজ আছে, যেখানে বলে আর্যগ্রাম। সেই আর্যগ্রামের পাশ দিয়ে আমরা যাব, এবং গ্রামটা অনেকটাই ছড়ানো আছে আশপাশ দিয়ে। তো এই গ্রামের ভিতরে আমরা ঢুকবো না, আমরা পাশ দিয়ে আমরা বেরিয়ে যাব। তো রাস্তা দেখুন, কি সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, এবং এখানে গাড়ি চালাতেও খুব মজা লাগে। বন্ধুরা অনেকেই জানেন, এবং যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, এই লাদাখে যারা ঘুরতে আসবেন তারা সবসময় একটি ডায়ামক্স ট্যাবলেট আছে, ডায়ামক্স 250। তো এই ডায়ামক্স ট্যাবলেটটি খাওয়া শুরু করবেন। আমি ভেবেছিলাম শ্রীনগর থেকে খাওয়া শুরু করব, কিন্তু সেটা তো সম্ভব হয়নি। তো ওই জন্য আজকে সকাল থেকে খাওয়া শুরু করেছি কার্গিল থেকে। তো এটা কন্টিনিউ আমরা সকাল আর রাত্রেবেলা করে খাবো। খাওয়ার পরে আমি আমার মেয়েকে দিচ্ছি দিনে 2টো করেই, আর ছেলেকে একটা হাফ ভেঙে, সকালবেলা একটা অর্ধেক আর অর্থাৎ
রাত্রেবেলা আর অর্ধেক খাওয়াচ্ছি। তো বন্ধু এইটা খাওয়ালে পরে আপনার যে হাইট সিকনেস যেটা হয় মাথা যন্ত্রণা সেটা কিন্তু অনেকটা কমে যায়। কিন্তু এখানে চলতে চলতে আমাদের অনেকটা মাথা যন্ত্রণা হচ্ছে। আর 2-3 দিন আগে থেকে খেতে পারলে জিনিসটা ভালো হতো, কিন্তু যেহেতু খাওয়া হয়নি সেই জন্য মনে হচ্ছে হাইটের উপরে যাওয়ার জন্য একটু মাথা যন্ত্রণা হালকা হালকা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলেছি পাতালিক। হাম্বিটিংলা পাস আছে সামনে ও পাশটায়, তা ওইটা পার করে আমরা পাতালিক গারকন ভিলেজ হয়ে ওখান থেকে আমরা লামায়ুর দিকে যাব। তা ওখানে গিয়ে আমরা সোজা বেরিয়ে যাব লের উদ্দেশ্যে। এইখানে পুরো রাস্তাটা পুরো জিগজ্যাগ। এই রুটটাতে নর্মালি সবাই আসে না, বেশিরভাগ ট্যুরিস্ট 90% ট্যুরিস্ট এই দিকটা ঢোকে না। তো আমরা চলেছি সারা রাস্তা খালি আমরা একারাই রয়েছি। তো ভালোই লাগছে, রাস্তা ফাঁকা, রাস্তাটা ভালোই, মানে রাস্তার কন্ডিশন খুব আপাতত ভালো পাচ্ছি। পাতালিক প্রায় চলে এসেছি, আর 25 কিলোমিটার মতো আছে। তো আপনারা এখানে আসতে পারেন, জায়গা দেখতে পারেন, নতুন একটা সাইট দেখা হয়ে যাবে। তবে এখানে আসার পরে আমার মিসেসের একটু মাথা যন্ত্রণা হচ্ছে, যেটা হাইট সিকনেসে যেটা হয়। তো সেই জন্য যারা আসবেন সবসময় ডায়মক্সটা আগে থেকে খাওয়া শুরু করবেন। ডায়মক্সটা, কারণ ডায়মক্স ওষুধটা খাওয়ার প্রায় 10-12 ঘন্টা পর থেকে কাজটা শুরু হয়। সেই জন্য আগে থেকে খেলে পরে প্রিপারেশান না থাকলে সমস্যাটা হয় না। সেটা আপনারা একটু আগে থেকে খাওয়া শুরু করবেন, তাতে ভালো হবে। বন্ধুরা, আমরা এই হাম্বুটিংলা যে টপ এখানে চলে এসেছি। এখানে গাড়িটাকে রেখে একটু আশপাশের একটু ফটোশুট করব, তারপরে আমরা বেরিয়ে যাব পাতালিকের উদ্দেশ্যে। এবং দেখুন আপনারা হাম্বুটিংলা টপের দৃশ্যগুলো। আমরা এই পাতালিক যাওয়ার পথে আমরা এই দেখুন হাম্বুটিংলা, এই হাম্বুটিংলাতে এসেছি আমরা। এর হাইট হচ্ছে 13,380 ফুট। 13,380 ফুট। এখানে আমরা এসেছি হাম্বুটিংলা টপে। এই একটা সেকেন্ড পাস আমরা ক্রস করছি লের লাদাখের। আই লাভ ইন্ডিয়ান আর্মি। উপর থেকে ও যে নিচে দেখা যাচ্ছে কার্গিল টাউন।
এই আমার গাড়ি। রাস্তা সুন্দর, রাস্তা ভাঙাচোরা নেই, প্লেন আর সিম্পল রাস্তা। ওই দিকে বরফ দেখুন, সব বরফ পড়ে আছে ওই দিকটায় পাহাড়ে। আর পাহাড়ের সব ভিউজ দেখেছেন? ওই নিচে দেখা যাচ্ছে পাতালিক, ওইদিকে যাবো আমরা, ওই পাশটা পাতালিক, ওইখানটা যাবো আমরা। হাম্বটিংলা টপ, এখানে সবাই সবার স্টিকার মেরেছে। হ্যালো বন্ধুরা, এই হাম্বটিংলা টপে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, আর মানে মাথা যন্ত্রণা করছে ঠান্ডা হাওয়াতে, এত জোর ঠান্ডা হাওয়া। এই হাম্বটিংলা টপকে আমরা বাই বাই জানাচ্ছি, জানিয়ে আমরা আবার পাতালিক উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আকাশ মেঘলা মেঘলা হয়ে গেছে, জানি না ওদিকে তো স্নোফল শুরু হয়ে গেছে, ওই পাশের দিকে দেখুন পুরো মেঘলা হয়ে গেছে, ওদিকে মধ্যে স্নোফল শুরু হয়েছে। তো একটা পাশে বেশিক্ষণ থাকা উচিত না, ম্যাক্সিমাম 10 মিনিট 15 মিনিট থাকা উচিত না সেই সমস্ত পাশে, কারণ সমস্ত পাসগুলো সবই 10-11 হাজার হাইটের উপরে হয়। তো এটা যেরকম 13,380 ফুট, ঠিক আছে। তো আমরা এখানে খানিকক্ষণ ফটোশ্যুট করে আমরা এখন এগিয়ে চলেছি পাতালিক উদ্দেশ্যে। তোমরা থাকুন আমার সাথে, আমার চ্যানেল হীরা অন হুইল। বন্ধুরা, তো এতক্ষণ ভিডিও দেখলেন, আর এখনকার টাইম হচ্ছে স্ন্যাপ টাইম। একটু কিছু স্টিল ফটো দেখুন এখন। বন্ধুরা, আমরা হাম্বটিংলা টপ ক্রস করে আবার নিচে নামা শুরু করেছি। এখনো পর্যন্ত রাস্তা খুবই ভালো। পাশে একটি গ্রাম আছে, এটা হচ্ছে লুলুং গ্রাম। গ্রামের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। আশেপাশের গাছপালাগুলো দেখুন পুরো হলুদ হয়ে গেছে। কিছুদিন পরে এই হলুদ পাতাগুলো ঝরে গিয়ে পুরো ন্যাড়ামুন্ডি গাছ হয়ে যাবে, তখন এখানে বরফ পড়া শুরু হয়ে যাবে। হলুদ গাছগুলো দেখতে খুবই অন্যরকম লাগছে, দেখে একটা ফিল হচ্ছে যেন আমরা যেন অন্য একটা দেশে রয়েছি। এই সামনে এই লুলুং গ্রাম যে আপনাদের দেখালাম, যে লুলুং গ্রামটা ডান দিক দিয়ে বেরিয়ে যায়, কিন্তু আমরা ডান দিক দিয়ে যাব না, আমরা সোজা বেরিয়ে যাব। আমরা এগিয়ে চলছি, আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করছি। এখানে একটি লোককে আমি জিজ্ঞাসা করেছিলাম যে পাতালিক সোজা কিনা। তিনি বললেন যে আপনি যাই করুন, হ্যাঁ সোজাই বেরোবেন, কিন্তু কোনো লিঙ্ক রোড ধরবেন না। লিঙ্ক রোডগুলো বিভিন্ন রকম গ্রামে ঢুকে গেছে, মেন রোডটা ধরেই যাবেন। যদিও সবকটি রোড একই রকম লাগে। দেখুন এই সামনে একটা চলে এসেছি, বাদিকে একটি লিঙ্ক রোড চলে গেছে, তো সেই জন্য লিঙ্ক রোড ধরলাম না, আমি এখান থেকে সোজা মেন রোডটাই ধরলাম, যদি দুটো রোডই একই রকম লাগছে। এখন বন্ধুরা বাজে দুপুর 2:03। এখনো এই পাতালিকের কাছাকাছি প্রায় চলে এসেছি। আসলে আমরা এতগুলো হর্ড দিচ্ছি আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করার জন্য, যার জন্য টাইমটা অনেকটাই খেয়ে নিচ্ছে। যেরকম এই ব্রিজটা টপকে দেখুন বাদিকের দৃশ্যগুলো কি সুন্দর লাগছে, তো এই জায়গাটা একটু না দাঁড়িয়ে আমরা পারলাম না। আমরা এখন 2:17 বাজে, এখন আমরা পাতালিক পৌঁছইনি। এত জায়গায় আমরা ফটোশ্যুট করার জন্য দাঁড়িয়েছি, এত সুন্দর সুন্দর জায়গা, আর গাছগুলো খালি দেখুন পুরো হলুদ পাতা।
পুরো হলুদ পাতা। তো এই হলুদ পাতা দেখতে হেবি সুন্দর লাগছে। দেখুন নীল আকাশ, তারপরে এই হলুদ গাছ, সবুজ গাছ, চারিদিকে পরিবেশটা অন্যরকম লাগছে পুরো। তো এই সব করতে করতেই আমাদের এত দেরি হয়ে যাচ্ছে না, কি বলবো। তাড়াতাড়ি যেতে হবে। মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে একটু মুড়ি মাখা খেলাম। সেই মুড়ি মাখা ফটোটা আপনাদের দেখানো হয়নি। মুড়ি মাখা খেয়ে দিয়ে আমরা আর কি আবার এগোচ্ছি। এই সমস্ত প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। আমাদের এখনো লাঞ্চ হয়নি, তাই মাঝখানে একটু মুড়ি চানাচুর আর একটু চা বানিয়ে খেয়েছিলাম। তো আমরা এখনো এগিয়ে চলেছি সঞ্জোগ হয়ে লামারোর উদ্দেশ্যে। কিন্তু যা টাইমিং দেখাচ্ছে আমার সন্ধে লেগে যাবে। আমাদের লামারোতে গিয়ে মনে হচ্ছে হল্ট দিতে হবে। এইখানে দেখুন এখানে একটি লিঙ্ক রোড রয়েছে। আমরা উপর দিকে একটু ভুল করে চলে গেছিলাম, গিয়ে ব্যাক করে আবার মেন রোডটা ধরলাম। আশেপাশে খালি গাছগুলো দেখুন আর দৃশ্যগুলো দেখুন, দারুণ লাগছে। এখানটা না আসলে পরে আপনারা এইখানকার যে স্নিগ্ধতা আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন না। এইরকম রুক্ষ পাহাড়, তার মধ্যে এইরকম হলুদ রঙের গাছ, দারুণ লাগছে। আর তার পাশ দিয়ে বয়ে চলেছে একটা নদী। আপনারা আশেপাশের দৃশ্যগুলো খালি দেখুন আর উপভোগ করুন। এইখানে যে পাহাড়গুলো প্রকৃতি যে কত সুন্দরভাবে সৃষ্টি করেছে, এখানে আসলে পরেই বোঝা যায়। পাহাড়গুলো দেখে মনে হচ্ছে যে মানুষের কেটে কেটে এইভাবে তৈরি করেছে, কিন্তু অ্যাকচুয়ালি না, এগুলো প্রকৃতি এইভাবে তৈরি করে দিয়েছে, যার জন্য লাদাখটা এই রুক্ষর মধ্যে এত সুন্দর লাগে। আঁকা বাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি। কখনো পুরো ন্যাড়ামুন্ডি পাহাড়, কখনো পাশে নদী, কখনো বা মাঝখান দিয়ে হলুদ জঙ্গল। বন্ধুরা, আমরা বাতালিক হয়ে এখন আমরা বাতালিক গ্রামটার মধ্যে ঢুকে নিয়ে আমরা ওর পাশ দিয়ে, ওর আগে একটু মানে ওর পাশ দিয়ে রাস্তা আছে যেটা সংযোগ হয়ে খালসটা থেকে উঠেছে। খালসটা মানে হচ্ছে আপনি যদি কার্গিল থেকে লামায়ারু হয়ে লে যখন যাবেন, আপনার খালসা বলে একটা জায়গা পড়বে। তো যেহেতু আমরা এই হাম্বুটিংলা পাস আর বাতালিক হয়ে আমরা গারকন হয়ে যাচ্ছি, তো সেই জন্য এইখানে আমরা ওই খালসটাতে গিয়ে আমরা উঠবো। চারদিকে পরিবেশ দেখতে পাচ্ছে, শুধু মনে হচ্ছে যে পাথর কেটে কেটে রেখেছে, কিন্তু প্রকৃতির এমনভাবে প্রকৃতি বানিয়েছে
মানে ন্যাচারাল ভাবে সব পাথর কাটা। আর রাস্তা সরু, রাস্তা খুবই সরু, ধরে চলা রাস্তা ভালো কিন্তু সরু খুব, একটু ধরে চালাতে হবে, ব্যস্ত হলে কিন্তু হবে না, আপনাদের ধরে ধরে চালাবে। বন্ধুরা আমরা এই চলে এসেছি সামনে একটা বাদিকে একটা ব্রিজ, নতুন ব্রিজের কনস্ট্রাকশন চলছে। এই ব্রিজটার পরে এইখানে দেখুন সামনে একটা সাইনবোর্ড রয়েছে যে আর্যগ্রাম যাওয়ার জন্য। এইখানে রেড ইন্ডিয়ানসরা থাকে কিন্তু আমরা ভিতরে আর ঢুকছি না, আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব সঞ্জকের উদ্দেশ্যে। বন্ধুরা এই যে এই জায়গাটা হচ্ছে আপনাদের সেই আর্যগ্রামের ভিতরে, এই আর্যগ্রাম দার্জিলিং ভিলেজে এই ভিতরে ঢুকে সমস্ত হচ্ছে রেড আরিয়ান্সরা থাকে। এই হচ্ছে দার্জিলিং ভিলেজ, নিচে নদী বয়ে চলেছে সাঞ্জক রিভার। আর দার্জিলিং ভিলেজ যেটা হচ্ছে আরিয়ান গ্রাম, এই পাশে এখান থেকে গিয়ে দার্জিলিং ভিলেজ, এখান থেকে গিয়ে গারকন গ্রাম, এই টোটালটা হচ্ছে পুরো আরিয়ানরা থাকে, রেড আরিয়ানরা থাকে এখানে। ইউরোপিয়ান থেকে সমস্ত মহিলারা আসে এখানে প্রেগনেন্ট হওয়ার জন্য। তো এই গ্রামের মধ্যে আমরা ঢুকলাম না, কারণ আমাদের তো লামারে যেতে হবে। গ্রামের মধ্যে ঢুকে তো গ্রামের তো সময় দেখা কিছু না, আমরা এপাশ থেকে দেখে নিচ্ছি আমরা। তো সেই জন্য আমরা আবার এগিয়ে চলেছি সাঞ্জকের উদ্দেশ্যে। সাঞ্জক হয়ে আমরা ইয়েতে যাব। দেখুন সাঞ্জক রিভার নিচে বয়ে চলেছে, কি সুন্দর জল, এর পাশে নীল আকাশ, পুরো খুব সুন্দর সাঞ্জক রিভার পুরো বয়ে চলেছে। আঁকা বাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি, পাশ দিয়ে বয়ে চলেছে সঞ্জক নদী। হ্যালো বন্ধুরা, আমরা চলেছি এখন লামায়ারের দিকে, চলুন। গারকন ভিলেজে ঢুকছি, যেটাকে সবাই রেড ইন্ডিয়ান গ্রামও বলে, আর্য গ্রাম বলে, সেই গারকন ভিলেজে আমরা এখন ঢুকছি। কিন্তু এই জায়গাটা তো রাস্তাটা তো দেখুন বন্ধুরা, গারকন ভিলেজে আমরা রয়েছি। এই গারকন ভিলেজের মধ্যে রাস্তাটা একটু খারাপ আছে, এতক্ষণ রাস্তা খুব ভালো রাস্তা পেয়েছি আমরা। লাল রঙের মানুষ এখনো তো চোখে পড়েনি। হ্যাঁ, দুপুর টাইম, সবাই হয়তো খেয়ে ঘুমাচ্ছে। দুজনকে দেখলাম, তারা কি জানি না, দুজনকে দেখলাম, কালো কালো মানুষ দেখলাম, সেটা তারাই লাল কিনা খেয়ে জানে। অবশ্যই, মানে তুমি ধরো পরিবেশ ভেদে কিন্তু কালার চেঞ্জ হয়েই যায়। গারকন ভিলেজ 0। বন্ধুরা, এই গারকন ভিলেজে আমরা আছি। এখানে তো লাল মানুষ তো নেই, কালো মানুষ আছে, কিন্তু
কিন্তু এখন এরাই কিনা সেটা তো আর আমরা জানি না। এই গারকন ভিলেজে কতগুলো হোমস্টে আছে থাকার মতো, আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। বন্ধুরা এইখানে যে দৃশ্যটা, এই দৃশ্যটা আপনাদের না দেখালেই নয়, তার জন্য গাড়িটাকে একটু দাঁড় করালাম, দাঁড় করিয়ে আশেপাশের দৃশ্যটাকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন কি দারুণ দেখতে। বন্ধুরা তো এতক্ষণ ভিডিও দেখলেন, আর এখনকার টাইম হচ্ছে স্ন্যাপ টাইম। একটু কিছু স্টিল ফটো দেখুন এখন। বিভিন্ন রকমের পাহাড়, কোনোটা মেটে, কোনোটা কালো, কোনোটা লাল। এটা ঠিকমতো লাদাখেই পাওয়া যায়। এই সমস্ত দৃশ্য আপনারা দেখতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে লাদাখে। এই মুহূর্তে আমরা পাতালিক ছাড়িয়ে সানজোকের দিকে এগোচ্ছি। পিছনের ঢেউটা একবার দেখুন তো, দেখুন পিছনের ঢেউটা দারুণ। চারপাশে আমরা সানজোক থেকে ডান দিকে নেব। ডান দিকে গিয়ে আমরা চলে যাবো হচ্ছে খালসে পরে লামায়রু। তো লামায়রু মানে খালসেতে হচ্ছে কার্গিল থেকে যে লে শ্রীনগর হাইওয়েটা এসে সেই রোডে আমরা মিশবো। আমরা এই পাতালিক গারকন এই সাইডটা কভার করার জন্য আমরা এদিকটা আসলাম। তো গারকন ভিলেজ থেকে ছাড়িয়ে আসা প্রায় 4 কিলোমিটার হয়ে গেছে। তো একটু পরেই সানজোকে যে ব্রিজটা, সানজোক গ্রামটা, ওই গ্রামের উপর যে ব্রিজটা পার হয়ে আমরা চলে যাবো। ভিতরে অন্যরকম একটা খুশি, এটা আপনাদের ভাষায় বলা যাবে না। আপনারা এখানে আসুন, এসে এই জায়গাগুলো দেখুন। কারণ দেখুন, যতই ভালো ক্যামেরা হোক, যত কিছুই হোক না কেন, এই যে চোখে দেখার যে আনন্দ, আর সেটা কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না। সেটা নিজেকে আপনাকে নিতে হবে। তার জন্য আসতে হবে লাদাখে। অন্তত লাইফে একবার লাদাখে আসতে হবে। বন্ধুরা এখন বাজে বিকেল 4:30। লামায়ুরে এখনো অনেকটা দূর রয়েছে। কার্গিল থেকে হাম্বুটিংলা টপ এবং বাতালিক হয়ে যে খাংরালে উঠবো, কাংরাল থেকে লামায়ুরি যাব। গুগল দেখাচ্ছে 150 কিলোমিটার মতো পথ আছে, কিন্তু এখনো তো আমাদের বিকেল হয়ে গেল, 4:30 অলরেডি বেজে গেছে। এখনো তো আমরা এসে পৌঁছতে পারলাম না। সকালবেলা 9:40 আমরা কার্গিল থেকে গাড়ি ছেড়েছিলাম। যদি অনেকটা স্টপেজ দেওয়া হয়েছে, তাহলে এখন এসে আমরা পৌঁছইনি। গুগল যে টাইমিং দেখায় সেই টাইমিং ধরে এগুলো কিন্তু আপনার হবে না, কখনোই মিলবে না। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি সানজোকে। তো এই সানজোকের যে মিড পয়েন্টটা আছে, এই পয়েন্টটা থেকে ডান দিকে একটা ব্রিজ আছে। এই পয়েন্টটা থেকে সোজা চলে গেলে পরে ইয়ে হবে, আপনার লে চলে যাবে। ঠিক আছে, আর কিন্তু আমি ডান দিকে চলে যাব। ডান দিকে চলে গিয়ে আমি লামায়ুরি যাব।
সেজন্য আমি ডান দিকে চলে যাবো, গিয়ে ব্রিজটা পার হবো। যারা এখান থেকে ডিরেক্ট যদি লে চলে যেতে চান তাহলে সোজা রাস্তাটা বেরিয়ে যাবে, ঠিক আছে? আর সোজা রাস্তা বেরিয়ে গেলে আপনার খালসিতে গিয়ে উঠবে, খালসি। কিন্তু আমি খালসিতে যাচ্ছি না, আমি এখানে গিয়ে আপনার এই কাংরাল বলে একটা জায়গা আছে, খাংরাল বলে, সেই খাংরালে গিয়ে আমি উঠবো। এখানে রাস্তা পাহাড়ি রাস্তা এবং সরু রাস্তা, আপনাকে ধরে চালাতে হবে। আর এখানটা অনেক মিলিটারি গাড়ি আসছে, মিলিটারিদের গাড়ি আসলে পরে সে পাস দিতে একটু সমস্যা হয়ে যায় লরিগুলো। আর অন্যান্য ছোট ছোট গাড়ি আসে পাস হচ্ছে, সেগুলো অতটা অসুবিধা হচ্ছে না। তো সংযোগের পরের থেকে আমরা যে ডান দিকে চলে আসলাম, আমরা সোজা গেলাম না। এই সংযোগ ছোট একটা গ্রামের মতো আছে, এখান থেকে সোজা আমরা এগিয়ে চলেছি। সংযোগের পরে রাস্তাটা কিন্তু বেশ খারাপ আমরা পেয়েছি, কারণ এখানে রাস্তার অনেক জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে এবং রাস্তা অনেক জায়গায় ধসে গেছে, ভাঙাচোরা। এখানটা অনেকটা টাইম আমাদের নষ্ট হয়েছে আমাদের, কারণ এই রাস্তার কাজ চলছে বলে রাস্তা আটকে কাজ করছে, অনেকটা টাইম আমাদের নষ্ট হয়ে গেছে। কারণ আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। বিকেল 5:40 হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা খাংরালে পৌঁছাতে পারিনি। এখানে দেখুন সমস্ত গাছগুলো পুরো হলুদ হয়ে রয়েছে, এই জায়গাটা দেখতে পুরো এখন ফরেনের মতো লাগছে, দারুণ লাগছে। যদি একটু সূর্যের আলো পেতাম এখানটায়, আরো ভালো সুন্দরভাবে ফটোটা তোলা যেত। এখানে দেখুন আবার সে ভাঙাচোর রাস্তা শুরু হয়ে গেছে। এই ভাঙাচোর রাস্তা যখন টাইমটা অনেকটা বেশি লাগছে, গাড়ি অনেক ধরে চালাতে হচ্ছে, কারণ এই ভাঙাচোর রাস্তা তো আর জোরে চালানো যাবে না। নিজেদের গাড়ি, যদিও ভাড়া গাড়িগুলো তো হু হু করে বেরিয়ে যেতে পারে, কিন্তু নিজেদের গাড়ি আমরা ধরে ধরে চালাবো। কিছু কিছু ছোট ছোট গ্রাম আমরা পার হচ্ছি এবং কিছু কিছু জঙ্গল পার হচ্ছি। আমরা সেইভাবে এগিয়ে এগিয়ে পরিবেশগুলোকে উপভোগ করতে করতে এবং সমস্ত সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি খাংরালের উদ্দেশ্যে। তো পথ চলতে চলতে প্রায় সন্ধে লেগে এসছে। পাশে ছোট একটা নদী ধীরে ধীরে একটা বয়ে চলেছে, এটার নাম আমি জানি না। দাঁড়িয়ে আমরা একটু ফটো শুটছি আমরা, কারণ এরপর তো অন্ধকার হয়ে যাবে, আর কিছু দেখতে পারবো না। নদী কুলকুল কুলকুল করে বয়ে চলেছে। হ্যাঁ, পিছনে দেখুন পাহাড়ের দৃশ্য। ফটোশুট সেরে আমরা এগিয়ে চলেছি। আর পাহাড়ে একটি সমস্যা হচ্ছে, পাহাড়ে আকাশটা পরিষ্কার দেখা যায়, কিন্তু পাহাড়ের ছায়া যখন চলে আসে পুরো অন্ধকার নেমে আসে। আমাদের এখানে তাই অবস্থা হয়েছে, সেজন্য আমরা হেডলাইট জ্বালিয়ে আমরা এগিয়ে চলেছি অন্ধকার ভেদ করে। সামনে দেখা যাচ্ছে আকাশে চাঁদ আর নীল আকাশ, আর নিচে অন্ধকার। আমরা ধীরে ধীরে অন্ধকারে এগিয়ে চলেছি। বন্ধুরা, যারা রাত্রেবেলায় সমস্ত পাহাড়ে গাড়ি চালাবেন খুব সাবধানে চালাবেন। আর এখন আমরা বিশেষ হল্ট দিচ্ছি না, যেহেতু অন্ধকার প্রায় নেমে এসছে। অচেনা জায়গায় অচেনা রাস্তায় যেখানে সেখানে হল্ট দেওয়াটাও ঠিক না। এখানে পাহাড়ের অনেক অজানা প্রাণী আছে, তারা অনেক সময় অ্যাটাক করতে পারে। তো সেই জন্য আমরা যেখানে সেখানে হল্ট দিচ্ছি না, আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আর এখানে যখন গাড়ি চালাবেন খুবই সাবধানে ধরে চালাবেন, কারণ রাস্তাগুলো খুব সরু। তো এখন বাজে 6:30। এই 6:30টার সময় আমরা খাংরালে এসে উঠলাম। খাংরালে এসে শ্রীনগর থেকে যে লে হাইওয়েটা, যেটা আপনাদের সব বলছিলাম যে কার্গিল থেকে এসছে, সেই হাইওয়েতে এসে আমরা উঠলাম। আমরা যদি সোজাসুজি চলে আসতাম এই হাইওয়েটাতে আমরা চলে আসতে পারতাম, কিন্তু যেহেতু আমরা হামবুটিংলা টপ এবং পাতালিক হয়ে ঘুরে আসলাম, সেই জন্য এতটা রাস্তা আমাদের ঘুরে আসতে হলো। তোরা আপনারা যদি কার্গিল থেকে সোজা লামায়ুরু যান, তো সেটা ডিস্টেন্স আপনার হবে 105 কিলোমিটার মতো, যেটা গুগল দেখায়। সেখানে যেতে গেলেও আপনাকে দুটো পাস আপনাকে টপকাতে হবে, একটা নামিকালা আর একটা হচ্ছে ফাটুলা টপ। এই দুটো পাস আপনাকে টপকাতে হবে। যেহেতু আমরা হামবুটিংলা টপ হয়ে এসছি, সেই ক্ষেত্রেও আমাকে দুটো টপকাতে হচ্ছে। প্রথমটা হচ্ছে হামবুটিংলা, সেকেন্ডটি হচ্ছে ফাটুলা টপ।
এই দুটো টপ আমাকে টপকাতে হচ্ছে। সেজন্য গুগলের যে টাইমিং দেখাবে সেই ভরসা কখনো করবেন না, নিজেরা যাবেন। আমরা সকাল 9:40 বেরিয়েছি, আর একটু মাঝে মাঝে একটু হল্ট দিচ্ছি আমরা ফটোশুট করার জন্য। তাতেই আমাদের এই 6:30 বেজে গেছে, আমরা খাংরালে এসে পৌঁছেছি। এরপরেও আমাকে এখন একটা টপ পেরোতে হবে, লামায়ুরু এখনো অনেকটাই দূর আছে। তো এই হাই রোডে আসার পরে রাস্তাটা ভালো পেয়েছে, এখানটা আমরা ট্রেনে একটু মেকআপ করার চেষ্টা করছি যতটা শীঘ্রই সম্ভব আমরা লামায়ুরু যেতে পারি, কারণ বাইরে এখানে অন্ধকার হয়ে গেছে, বাইরে প্রচন্ড ঠান্ডা হাওয়া শুরু হয়ে গেছে এবং খুব ঠান্ডা পড়ে গেছে। যত শীঘ্রই সম্ভব একটা হোটেল দেখে আমাদের রাতের ব্যবস্থা করতে হবে, কারণ বেশি রাত হয়ে গেলে কাউকে খুঁজে পাবো না। এমনিতে আশপাশ পুরো অন্ধকার হয়ে গেছে, এখানে সন্ধ্যা লাগলে তো পুরো অন্ধকার হয়ে যায়। এই মুহূর্তে বাজে 7:20, আমরা এখন এসে পৌঁছেছি ফাটুলা টপ। হ্যাঁ বন্ধু, ফাটুলা টপ। আমরা একটু দাঁড়াচ্ছি, সামান্য একটু ফটোশুট করে আমরা আবার এগিয়ে যাব। বাইরে যা কনকনে হাওয়া, দরজা তো খুলতে পারছি না। আমরা একটু ফটোশুট করেই আমরা আপনাদের দেখিয়ে আমরা আবার বেরিয়ে যাব। বন্ধুরা, আমরা সকাল 8টা থেকে বেরিয়েছিলাম, এখন রাত্রি 7:30 বাজে। এখন আমরা এই ফুটিলা টপে এসে পৌঁছেছি। তো এখন প্রচন্ড পরিমাণে হাওয়া বইছে, যে হাওয়াতে আমাকেই উড়িয়ে নিয়ে যাওয়ার মতো। দেখুন, এই ফুটিলা টপের উচ্চতা হচ্ছে 13,479 ফুট। এই ফুটিলা টপে আমরা এসেছি, ঠিক আছে। ফুটিলা টপে এসে আমরা এখন যাবো লামায়ুরু, আসে লামায়ুরু থাকবো। এই ঠান্ডা হাওয়াতে দাঁড়ানো যাচ্ছে না এবং খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এর হাইট 13,479 ফুট। এখন রাত্রি হয়ে যাওয়াতে মানে হাওয়ার জন্য বেগ আর মানছে না, ঝড়ের মতো হাওয়া বইছে। তো একটু ফটোশুট সেরেই আমরা সঙ্গে সঙ্গে গাড়িতে ঢুকে পড়লাম। আমার শরীর এইটুকু মুহূর্তের জন্যই পুরো জমে ঠান্ডা হয়ে যাওয়ার মতো। তার মধ্যে দেখছি 2-1 বাইকার সেখান দিয়ে যাচ্ছে। আমাদের গাড়িতে বসে এত ঠান্ডা লাগছে, এবার বাইকার্সদের যে কি অবস্থা সেটা আমরা ভেবে নিজেদের মধ্যে খুব কষ্ট হচ্ছে। চলে এত কষ্ট করে রাত্রেবেলা যাচ্ছে। আর রাস্তায় 2জন বাইকার্সের সাথে দেখা হয়েছিল, তারা কেরালা থেকে বাইক নিয়ে এসছে লাদাখ ট্যুরের জন্য। রাস্তা দেখছি বসে বসে কাঁপছে আর জ্যাকেট বের করছে। তাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে কোনো হেল্প লাগে কিনা। তারা বললো না, খুবই ঠান্ডার জন্য একটু গরম হওয়ার চেষ্টা করছি, কোনো হেল্প লাগবে না, থ্যাংক ইউ। তো আমরা চলে আসলাম। এই মুহূর্তে বাজে 7:50, আমরা এই লামায়ুরু গ্রামটা দেখতে পেয়েছি। এই লামায়ুরুকে বলা হয় হচ্ছে মুনল্যান্ড। এখানে জ্যোৎস্নার দিনে রাত্রেবেলা পুরো চাঁদের মাটিতে পা দিলে যেরকম লাগে, যদিও আমরা তো দেখিনি, আমরা বিভিন্ন রকম ফটোতে বা ভিডিওতে দেখেছি চাঁদের মাটির যে ছবিটা, একটু নীলচে আভা এবং গর্ত গর্ত। এই লামায়ুরুতে পূর্ণিমা রাতে পুরো চাঁদের আলো যখন এখানে পড়ে পুরো এইরকমই লাগে। এটা হচ্ছে বলে মুনল্যান্ড। এখন তো পূর্ণিমা নয়, পূর্ণিমা কাছাকাছি প্রায় চলে এসছে। আমাদের বাংলা কিছুদিন পর লক্ষ্মী পুজো, কিন্তু যা ঠান্ডা যে বেরিয়ে আমি মুনল্যান্ডের উপভোগ করব সেটা ঠিক হয়ে উঠছে না। কিন্তু চেষ্টা করবো রাত্রেবেলা যদি উঠে একটু দেখা যায়, কিন্তু কেই বা দেখাবে, কারণ এখানে তো লোকজন কাউকে দেখছি না। এই মুনল্যান্ডে আমরা চলে এসেছি। এইখানে একটি হোটেল আমচি বলে রয়েছে। তো এইটা হয়তো আপনারা দেখেছেন অনেক সময় গুগলে। এই আমচি গেস্ট হাউসে দাঁড়ালাম, কিন্তু দাঁড়িয়ে যখন হোটেল দেখতে গেলাম কিন্তু হোটেলে রুম পেলাম না। বাকি অনেক হোটেলই বন্ধ হয়ে গেছে, কয়েকটা হোটেলে ফাঁকা রয়েছে, কিন্তু কিছু হোটেল পছন্দ হলো না, আর কিছু হোটেলে গাড়ি রাখার একটু সমস্যা হচ্ছে। তো খানিকক্ষণ খুঁজতে খুঁজতে আমরা একটি হোটেল পেয়েছি। এখন বাজে রাত 8:40, সকাল 9:40 বেরিয়ে এখন বাজে রাত্রি 8:40। প্রায় 11 ঘন্টা লাগলো আমাদের এই 150 কিলোমিটার রাস্তা আসতে। তো বন্ধুরা, সেই জন্য গুগল যেভাবে বলবে সেইভাবে আপনারা অতটা ভরসা করবেন না। তো নিজেরা নিজেদের উপর কনফিডেন্স রাখবেন, নিজেরা ধরে চালাবেন এবং নিজেরা সাবধানে আসবেন। এই রাত 8:40 আমরা এতক্ষণ ধরে খুঁজলাম। খুঁজতে খুঁজতে একটি গেস্ট হাউস আমরা পেয়েছি, গ্রিনল্যান্ড গেস্ট হাউস বলে। এই গেস্ট হাউসে আমরা 2টো রুম নিলাম। রুমগুলো ঠিকঠাক 700 টাকা করে আমাদের রুম ভাড়া পড়েছে। রান্না বান্না নিজেরা আমরা এখন একটু করে খেয়ে নেবো, কোনো রকম একটু খিচুড়ি রান্না করব, করে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরোবো লের উদ্দেশ্যে। এই যে রুম ঠিকঠাকই আছে, উপরে কাঠের বেতের দেওয়া, ছাদ, কম্বল
বালিশ, এই যে পায়খানা বাথরুম ঠিকঠাকই আছে। তো 700 টাকা করে রুম ভাড়া, আর আমাদের রান্না নিজেরা করে খাচ্ছি। সে রান্নার জায়গাটা দেখাই, চলুন। এখানে নিচে রান্না করতে দিয়েছে আমাদের, চাল ডাল দিয়ে খিচুড়ি, অনেক রাত হয়ে গেছে সেই জন্য। গ্যাস লাগিয়ে এই খিচুড়ি চলছে। বাড়ির বউয়েরা রান্না কাজে লেগে গেছে, আমাদের কাজ শুধু গাড়ি চালানো। বউরা রান্না করবে আর খাবো। তো বন্ধু, আজকের ভিডিও এই পর্যন্তই করছি। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে বলবেন, অবশ্যই তাকে আমি উত্তর দেব। আর এই গেস্ট হাউসের ফোন নাম্বার চাইলে একটু পজ করে দেখে নিতে পারেন, এবং আশেপাশে যে দৃশ্য আমি কালকে সকালবেলা দেখাবো। আর একটা অনুরোধ, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও শেয়ার অবশ্যই করবেন, তাতে আমারও একটু এনার্জি পাই এবং যাতে ভবিষ্যতে আপনাদের জন্য আরো এরকম অনেক ভিডিও নিয়ে আসতে পারি। চলো যাই লাদাখের, এটা হচ্ছে 5ম পর্ব। এই 5ম পর্ব এখানেই সমাপ্ত করছি। বন্ধুরা, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের পর্বে।